কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা একটি বলবো একটি তথাকথিত স্বাধীনতা ভোগ করছি, যেটির উদাহরণ আমরা শুধু আজকে যে বিষয়টি যে অপরিকল্পিতভাবে ভ্যাট এবং শুল্ক আরোপ করেছে, এর বাইরেও আমরা নানান সিদ্ধান্ত দেখছি এই সরকারের, যে এত রক্তের উপর দিয়ে বাংলাদেশের জনগণ এবং এই দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে ক্ষমতায় বসিয়েছে কিছু সংস্কার কাজ করার জন্য। সেই সংস্কার সম্পন্ন করে একটি নির্বাচন দিবেন, এর জন্য আমাদের সকলের সমর্থন ছিল এবং আছে। কিন্তু সেটি করতে গিয়ে যেই ধরনের সংস্কারমূলক কর্মকাণ্ড আমরা দেখছি, এটি কখনোই গণমুখী নয়। যদি গণমুখী হতো তাহলে এরকম ভ্যাটের বোঝা জনগণের উপর চাপিয়ে দিত না। ফলে আমরা দেখছি যে রেখে যাওয়া যে ফ্যাসিস্ট প্রশাসন, রেখে যাওয়া যে ফ্যাসিস্ট আচরণ, সেই পথেই হাঁটছে এখনকার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। অথচ তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম এই দেশের মানুষ যে নিপীড়নের মধ্যে ছিল, যে নিষ্পেষণের মধ্যে ছিল, যে অত্যাচার অন্যায়ের মধ্যে ছিল, সেটি থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু আমরা দেখছি এর ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। আমরা দেখেছেন, আমরা গত বেশ কিছুদিন ধরে আমাদের দলীয় নেতাকর্মীর উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যেই মামলায় হাসিনা 1 নম্বর আসামি, সেই মামলায় দেখা গিয়েছে আমাদের ঢাকা মহানগর জেএসডির পশ্চিমের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফার উপর এই যে মামলা হয়েছে। আরো অনেক নেতা কর্মীর উপর এই ধরনের মামলা দিয়েছে, কিন্তু ওনারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রণী সৈনিক। অর্থাৎ এখানে একটি মামলা বাণিজ্য চলছে। ফলে আমরা মামলা বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস কোনো কিছুই বন্ধ হচ্ছে না, কোনো কিছুই শেষ হচ্ছে না, সেদিকে নজর নেই। তারা আছেন কি ধরনের দিবস বাতিল করবেন, তারা আছেন বিভিন্ন মতবাদ তারা হাজির করছেন, এবং এখন নতুন করে ভ্যাট আরোপ করেছেন। এই ভ্যাট আরোপে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের উপর যে পরিমাণ নিপীড়ন নেমে আসবে, যে পরিমাণ অত্যাচার নেমে আসবে, সেটি নিশ্চয় সকলে বুঝতে পারছেন। তো বন্ধুগণ, আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব এই অন্যায্য যে ভ্যাট এবং শুল্ক আরোপ করা হয়েছে সেটি যাতে বাতিল করা হয়। যদি বাতিল করা না হয় তাহলে দেশের মানুষ জানে, এবং বেশি দিন পুরনো নয় ঘটনাটি, অল্প কিছুদিন হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি যে এই ধরনের সিদ্ধান্ত কিভাবে বাতিল করতে হয়, এই ধরনের সরকারকে কিভাবে সরিয়ে ফেলতে হয়, সেটা আমরা জানি। আমার বক্তব্য শেষ করছি। আজকের সমাবেশের সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় সাথীরা, এখন বক্তব্য রাখবেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম। আজকের সভার সম্মানিত সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভ্যাট এর প্রতিরোধের যে বিক্ষোভের হয়েছে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা মহানগরের পূর্বের পক্ষ থেকে। দেশের এই কান্তি লগ্নে স্বৈরাচার সরকারের পতনের পর সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের প্রতিদিনের জীবনযাত্রা, 3 বেলা ভাত এর যোগান দেওয়া আমাদের পক্ষে অধুর কঠিন হয়ে যাচ্ছে। তারপরে এই অন্তর্বর্তী সরকারকে যে উদ্দেশ্যে আমরা ছাত্র জনতার যে ঐতিহাসিক অভ্যুত্থানের পরে এই সরকারকে মসনদে বসানো হয়েছে, যে উদ্দেশ্যে, কিন্তু তারা আজ অন্য পথে হাঁটছে। এটা দেশের সাধারণ মানুষের প্রতিদিনের বাজারে যদি ভ্যাট আরোপ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আমাদের জীবনযাপন অতি কঠিন হয়ে যাবে। তাই এদেশের সংগ্রামী খেটে খাওয়া মানুষ ওই সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের এই প্রতিবাদের সাথে আপনারা অংশগ্রহণ করুন। আজকের এই সভার মাধ্যমে এই সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে দ্রব্যমূল্য এবং ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন এটা বাতিল করতে হবে। তা না হলে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। যাক, আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, আপনাদের সকলের উপস্থিতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা এই সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছেন আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের এই সরকার, আপনারা জনগণের স্বার্থকে ভুলে যাবেন না। আর
রাজনীতি এবং অর্থনীতি ভিন্ন জিনিস। প্রধান উপদেষ্টা আপনি বড় অর্থনীতিবিদ, কিন্তু রাজনীতির সাথে অর্থনীতির যে সমন্বয়, এই জিনিসটা যেন সুষ্ঠুভাবে করতে পারেন এবং সেই চিন্তাটা করবেন। ইতিমধ্যে আমরা সংবিধান সংস্কারের কিছু যে পত্রপত্রিকায় দেখেছি, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নামে জনগণের সাথে যেন আরেকবার প্রতারণা করা না হয়। পত্রিকায় যতটুকু সংবাদ আমরা দেখেছি, এটা মনে হচ্ছে এক কক্ষের একটা বর্ধিত রূপ। সংগ্রামী সাথীরা, এখন বক্তব্য রাখবেন জেএসডি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব কামাল মজুমদার সাজু। আসসালামু আলাইকুম। আজকে সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি, কেন্দ্রীয় জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাইনুর রহমান ভাই, উপস্থিত আছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহসভাপতি জনাব মিসেস তানিয়া রব, উপস্থিত আছে জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সহসাধারণ সম্পাদক জনাব মোশাররফ ভাই সহ আজকের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 3 মহানগরের জেএসডির একাংশ সাথী ও বন্ধুরা আমার, দীর্ঘ 15 থেকে 16 বছরের মধ্যে আপনারা দেখেছেন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি। কার বিরুদ্ধে? দেশের শেখ হাসিনার ডাইনির বিরুদ্ধে। এই ডাইনিকে ক্ষমতাচ্যুত করতে এদেশের হাজার হাজার শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে সেই 5ই আগস্টে সেই ব্রিটিশকে আমরা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছি। কিন্তু নির্মম ব্যাপার হলো সেই ব্রিটিশদের পথেই আমরা মনে হয় এখনো হাঁটছি। সাথী বন্ধুরা, দীর্ঘদিন পরে এদেশে আন্দোলন সংগ্রামের পরে একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারের উপর আমার আপনার বিশ্বাস ছিল শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষের পাশে ওনারা দাঁড়াবে, কিন্তু আমরা দেখছি উল্টোটা। আপনারা জানেন 43 লক্ষ লোকের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এটার ব্যবস্থা করেছিল সেই ব্রিটিশ সরকারেরাই। কিন্তু এই 43 লক্ষ মানুষ, আপনারা জানেন, ট্রাকের উপর দাঁড়িয়ে তারা কিন্তু মালপত্র বিক্রি করতে অল্প দামে। সেই 43 লক্ষ মানুষের ভাগ্য নিয়ে এই বর্তমান সরকার ছিনিমিনি খেলছে। এই 43 লক্ষ মানুষের পরিবারকে আজকে মাঠে নামিয়ে দিয়েছে। তারা কি করবে, কি খাবে? এখন তাদের প্রশ্ন, আমরা কোথায় যাব? আমাদের কাছে প্রশ্ন করেছে, আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা আপনাদের সাথে ছিলাম, এখন আমরা কোথায় যাব? আমাদের চাল ডালের নিশ্চয় ডাকিয়ে দিবে। সাথী বন্ধুরা, এই সরকারকে বলতে চাই, এই ভিন্নতম আপনারা যেটা করেছেন এটা পরিহার করে আবার এটা প্রতিস্থাপন করুন। অন্যান্য যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর শুল্ক আরোপ করেছেন, এই শুল্ক পরিহার করুন, নতুবা এদেশের মানুষ আবার মাঠে নামবে। কারণ আপনারা জানেন এদেশের ব্রিটিশ সরকার এদেশের রাষ্ট্রযন্ত্র টোটালটা তাদের দলীয়করণ করেছিল, তারপরেও কিন্তু ক্ষমতা থাকতে পারেনি। এদেশের পাবলিক যখন রক্ত দেওয়া শিখেছে, রক্ত আরো দেবে, তারপরও এই ব্রিটিশদের পুনরুদ্ধার আবার করতে দিবে না। আপনারা সতর্ক থাকুন। এদেশের অনেক তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টা আগে বলেছিল ক্ষমতা আসার আগে, আমরা যদি একবার একটু ক্ষমতা পেতাম, আমাদের মনকে, আমাদের শক্তিকে উজাড় করে দিতাম এদেশের জন্য। কিন্তু আজকে দেখছি এই তারা সেই ব্রিটিশদের মধ্যে আবার হাঁটছে ক্ষমতা দখল করে। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি জনগণের পাশে রাখবেন নাকি সেই আবার ব্রিটিশদের উত্তরসূরির মতো কাজ করবেন। ব্রিটিশদের উত্তরসূরির মতো কাজ করলে জনগণকে সাথে নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল আবার মাঠে নেমে আপনাদেরকেও সেই ক্ষমতার উচ্চ শিখর থেকে রাস্তা নেমে নিতে সময় লাগবে না। কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, ঢাকা মহানগর জেএসডি যেভাবে রাস্তা ছাড়ে নাই, সামনেও ছাড়বে না। আপনাদের বেশ ভেঙে এই দেশের
এদেশের মাটি ও মানুষের সকল মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবে ইনশাআল্লাহ, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং ঢাকা মহানগর জেলদের পক্ষে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।